বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পরীক্ষার আগের মুহূর্তে ঠিক তোমাদের জন্য ইকোনমিক্স থেকে 100টি প্রশ্ন শেয়ার করছি। প্রশ্নগুলো ভালো করে একবার দেখে যাও। প্রথম প্রশ্ন, জাতীয় আয়ের ধারণা কে দেন? উত্তর সাইমন কুজনেটস। জিডিপি এর পূর্ণরূপ কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে। মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়? প্রকৃতপক্ষে দামের ক্রমবর্ধমান বৃদ্ধি। আরবিআই প্রতিষ্ঠিত হয় কবে? 1935 সালে। রাজস্ব নীতি কার হাতে? কেন্দ্রীয় সরকারের হাতে। মুদ্রানীতি পরিচালন করেন কে? আরবিআই। এগ্রিগেট ডিমান্ড মানে কি? অর্থনীতিতে মোট চাহিদা। ডিফ্লেশন কি? দামের ক্রমহ্রাস। লিকুইডিটি ট্র্যাপ ধারণা কে দেন? কেইন্স। এমসিপি প্লাস এমপিএস সমান সমান কি হয়? 1। মাল্টিপ্লার ধারণা কে দেন? কেইন্স। বেকারত্বের সবচেয়ে বেশি রূপ ভারতে দেখা যায় কোথায়? কৃষিতে। জিডিপি ডিফ্লেটর হলো কি? মুদ্রাস্ফীতি সূচক। মাথাপিছু আয় মানে কি? জাতীয় আয় ভাগ জনসংখ্যা। পরিকল্পিত সঞ্চয় ও বিনিয়োগ সমান হলে অর্থনীতি কি কেমন থাকে? ভারসাম্যে থাকে। আইএসএলএম মডেল সম্পর্কিত বিষয়টা কি? আয় আর সুদের ভারসাম্য। রাজস্ব ঘাটতি ঘটে যখন কি? সরকারের ব্যয় বেশি হয় আর আয়টা কম হয়। ভ্যালু অ্যাডেড মেথড কোন হিসাবের অংশ? জাতীয় আয় নির্ণয়ের অংশ। অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে কে? আরবিআই। ফুল এমপ্লয়মেন্ট ধারণাটি কে দেন? পিগু। ব্যাংকের প্রধান কাজ কি? অনেকগুলো কাজই আছে, যাই হোক। আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? সিডি দেশমুখ। রেপো রেট কি? আরবিআই যে হারে ব্যাংকে ঋণ দেয়। সিআরআর কে নির্ধারণ করে? আরবিআই। ওপেন মার্কেট অপারেশনের অর্থ কি? আরবিআই সরকারি সিকিউরিটি কেনাবেচা করা। কেইন্সের মতে অর্থনৈতিক কর্মসংস্থানের মূল কারণ কি? এগ্রিগেট ডিমান্ডের ঘাটতি। ডিমান্ড পুল ইনফ্লেশন হয় কখন? এগ্রিগেট ডিমান্ড বেড়ে গেলে। কস্ট পুশ ইনফ্লেশনের মূল কারণ কি? উৎপাদন খরচ বৃদ্ধি। ন্যাশনাল ইনকাম অ্যাট কারেন্ট প্রাইস, এটা কি? প্রকৃতপক্ষে মুদ্রাস্ফীতির সাথে পরিমাপিত আয়। ন্যাশনাল ইনকাম অ্যাট কনস্ট্যান্ট প্রাইস কি? প্রকৃত আয়। জিএনপি সমান জিডিপি প্লাস কি? এনএফআই। এনএনপি সমান সমান জিডিপি থেকে জিএনপি থেকে কি মাইনাস করতে হবে? ডিপ্রেসিয়েশন। তারপরে ডিসপোয়েবল ইনকাম সমান সমান কি? ব্যক্তিগত আয় মাইনাস ব্যক্তিগত কর। কেইন্সের মতে প্রোপেনসিটি টু কনজিউম হলো কি? ভোগ প্রবণতা। এফেক্টিভ ডিমান্ড কি? এগ্রিগেট ডিমান্ড ইকুয়াল টু এগ্রিগেট সাপ্লাই। জিডিপি গ্রোথ রেট নির্ণয় করা হয় কিভাবে? ধ্রুব মূল্যে। ইনফ্লেশন টার্গেটিংয়ের দায়িত্ব কে থাকে? আরবিআই। অর্থ সরবরাহ সর্বাধিক তরল মাপক কি? M1। অর্থের চাহিদা নির্ভর করে কিসের ওপর? আয়ের ওপর। ইনফ্লেশন কন্ট্রোলের সময় সরকার কি গ্রহণ করে? কন্ট্রাকশনারি ফিসক্যাল পলিসি। কেইন্সের মতে এমপ্লয়মেন্ট থিওরি প্রকাশিত হয় কত সালে? 1936 সালে। বাজেট ডিফিসিট মানে কি? ব্যয় বড় আয় কম, ব্যয় বেশি আয় কম। ইনফ্লেশন রেট নির্ধারণ করে কি? হোলসেল প্রাইস ইন্ডেক্স। পার্সোনাল ইনকাম কি? এনআই মাইনাস কর প্লাস সামাজিক নিরাপত্তা প্লাস ট্রান্সফার পেমেন্ট। ম্যাক্রো ইকোনমিক্সের প্রতিষ্ঠাতাকে? কেইন্স। জিএনপি ডিফ্লেটর ব্যবহৃত হয় কিসের জন্য? মুদ্রাস্ফীতি পরিমাপের জন্য। ইনফ্লেশনের সময় সঞ্চয় কি হয়? কমে যায়। এমপ্লয়মেন্ট এলাস্টিসিটি অফ আউটপুট মানে কি? কর্মসংস্থান বৃদ্ধির হার ভাগ আয়ের বৃদ্ধি। মনিটারি পলিসি এর প্রধান উপকরণ কি? সিআরআর, এসএলআর, রেপো রেট আর ওএমও। ব্যালান্স বাজেট মাল্টিপ্লায়ারের মান কত? 1। ভারতের প্রথম 5 বছর পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কবে? 1951 সালে। মিশ্র অর্থনীতি গৃহীত হয় কত সালে? 1956 সালে। ভারতের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য কি? কৃষি নির্ভর। গ্রিন রেভলিউশনের জনক কাকে বলা হয়? MS স্বামীনাথন। অপারেশন ফ্লাড কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? দুগ্ধ উৎপাদন। 1991 সালে অর্থনীতির সংস্কার চালু করেন কে? মনমোহন সিং। এলপিজি নীতি কি? লিবারেলিসেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন। পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যানকে? জওহরলাল নেহরু। এইচডিআই কে প্রবর্তন করেন? মাহবুল হক। ভারতের সবচেয়ে বড় কর্মসংস্থানের ক্ষেত্র কি? কৃষি। গরিবী হটাও স্লোগান কে দেন? ইন্দিরা গান্ধী। MGNREGA চালু হয় কবে? 2005 সালে। ভারতের অর্থনীতিতে কৃষির অংশ ক্রমশ কি? কমছে। ভারতের ব্যাকবোন কাকে বলা হয়? কৃষিকে। পরিকল্পনা কমিশনের পরিবর্তে কি আসে? NITI আয়োগ, নীতি আয়োগ, যেটা 2015 সালে। ভারতের প্রথম শিল্পনীতি 1948। ভারতের মোট শ্রমশক্তির প্রায় কত শতাংশ কৃষিতে? প্রায় 60%। সেজের পূর্ণরূপ কি? স্পেশাল ইকোনমিক জোন। দরিদ্রসীমা নির্ধারণে কি কমিটি গঠিত হয়? তেন্ডুলকর কমিটি। WTO-তে ভারত যোগ দেয় কত সালে? 1995 সালে। শেষ বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর ভার্গিস কুরিয়েনকে। প্রথম কৃষিনীতি চালু হয় কত সালে? 2000 সালে। মানব উন্নয়নের সূচকে ভারতের স্থান প্রধানত নির্ভর করে কিসের? শিক্ষা, স্বাস্থ্য আর আয়। ভারতের বৃহত্তম শিল্প কি? বস্ত্রশিল্প। 1991 সালে ভারতে কি চালু হয়? নতুন শিল্পনীতি। ভূমি সংস্কারের মূল উদ্দেশ্য কি? কৃষকদের হাতে জমি প্রদান। ভারতীয় রেল কোন সালে জাতীয়করণ হয়? 1950 সালে। 1969 সালে ব্যাংক জাতীয়করণ কতটি? 14টি। ভারতে কৃষি সবচেয়ে নির্ভরশীল কি? মৌসুমী বৃষ্টিপাত। অমর্ত্য সেন নোবেল পান কোন খাতে কাজের জন্য? কল্যাণ অর্থনীতিতে। ভারতের 5 বছর পরিকল্পনার প্রথম লক্ষ্য কি? কৃষি উন্নয়ন। দ্বিতীয় 5 বছর পরিকল্পনার মূল স্থপতি কি? PC মহলানবিশ।
ভারতের অর্থনীতির আধুনিক বৈশিষ্ট্য কি? পরিষেবা খাতের আধিক্য। সবুজ বিপ্লব শুরু হয় কোন ফসল দিয়ে? গম। ভারতের অর্থনীতিতে লাইসেন্স রাজ শেষ হয় কত সালে? 1991 সালের সংস্কারে। ভারতীয় কৃষিতে প্রোডাক্টিভিটি বাড়াতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি? সেচ ব্যবস্থা। নীতি আয়োগের পূর্ণরূপ কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ভারতের জনসংখ্যার বৈশিষ্ট্য কি? দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। ভারতের শিল্পনীতির মূল লক্ষ্য কি? শিল্পায়ন বৃদ্ধি। ভারতীয় অর্থনীতিতে অপ্রাতিষ্ঠানিক খাত মানে কি? অনানুষ্ঠানিক উৎপাদন বা কর্মসংস্থান। ভারতীয় অর্থনীতিতে পরিষেবা খাতের অংশ কি? দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দরিদ্র সীমা মাপা হয় কি দ্বারা? ন্যূনতম ভোগ ব্যয় দ্বারা। ভারতে 1991 সালে সংস্কার প্রয়োজন হয়েছিল কেন? বৈদেশিক মুদ্রার সংকটের কারণে। ভারতীয় কৃষি সর্বাধিক কোন খাতে অবদান রাখে? কর্মসংস্থান। ভারতে এফডিআই এর পূর্ণরূপ কি? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। মেক ইন ইন্ডিয়া কর্মসূচি চালু হয় কত সালে? 2014 সালে। ভারতের প্রথম জনগণনা হয় কত সালে? 1872 সালে। ভারতের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থাকে কি বলা হয়? মিশ্র অর্থনীতি। ইনক্লুসিভ গ্রোথ বলতে কি বোঝায়? সবার জন্য উন্নয়ন। ভারতের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তি কি? মানব সম্পদ উন্নয়ন। এই 100টি প্রশ্ন ভালো করে দেখে যাও, এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় পাবে। ধন্যবাদ।